দেখুন, এটা পশ্চিমবাংলার ইতিহাসে কখনো হয়নি। 28-29 মানুষ, এক এক মানুষ এক এক রকম ধর্ম, এক এক রকমের মনোভাব নিয়ে চলতেই পারে, তার বিশ্বাস। 28-29 মানুষ যদি মুসলমান সম্প্রদায়ের হয়, 294টা আসনে বিজেপি, এই 30% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন তার নেই, তো পরিষ্কার হয়ে যাচ্ছে সে মানুষের জন্য পার্টি করে নাকি ধর্মকে ব্যবহার করে ক্ষমতার জন্য অধর্মের কাজ করে। ওটা ধর্মের কাজ না, ওটা হিন্দু ধর্মের কাজ না। রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। আর এরা হিন্দু ধর্মকে ব্যবহার করছে রাজনীতির উদ্দেশ্যে। হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল এজেন্ডা, না বুঝবার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির এমএলএরা কেউ মুসলমান সম্প্রদায়ের নয়। এখান থেকে বোঝা যায় যে একটা বড় অংশের মানুষকে সরিয়ে রেখে বিজেপি চলতে চায়। এবার এটা ঠিক যে তারপরেও কি কেউ মুসলমান সমাজের লোক একটু বিজেপির পিছনে ঘোরাঘুরি করছে না, ওই যে ভয় দেখাচ্ছে। সেই ভয়ে যদি দুজন কুকড়ে যায়, বাকি 98 জন কিন্তু সেটা মানবে না এবং পছন্দ করবে না। ওটা যেখানকারই হোক না কেন, যেখানকারই হোক না কেন। রাষ্ট্রবাদী বলে একটা শব্দ চালু করে, যেই শব্দটা কোথাও নেই। রাষ্ট্রবাদী মুসলমান মানে নাকি সবাই দেশের মানুষ, দেশ আর রাষ্ট্র এক না, ভিন্ন কথা। কিন্তু তাই দিয়ে মানুষের মন জয় করা যায় না। ও যেখানেই করুক না কেন পারবে না। কদিন আগে বিজেপির সভাপতি বামপন্থীদের, কমিউনিস্টদের আহ্বান করছিলেন, আসুন সবাই একসাথে উঠে দাঁড়াই। তখন তারা দেশপ্রেমিক ছিলেন, এখন উল্টো বলছেন ওরা দেশদ্রোহী দল। আসলে এগুলো যখন যেখানে যেমন স্যুট করে, এখানে ধান্দায় পোষালে সেই অনুযায়ী চলা। আপনি একেবারে তৃণমূলের অর্জুন সিং ধান্দা পোষায়নি বিজেপি, বিজেপিতে ধান্দা পোষায়নি আবার তৃণমূলের ধান্দার পর্তা ঠিক মতো পায়নি আবার বিজেপি। না বুঝবার কি আছে? রাজনীতিটা হচ্ছে মানুষের জন্য। রাজনীতিটা কারুর ধান্দা পোষানোর মনোভাব হওয়া উচিত নয়। যদি হয় সেটা মানুষের জন্য বিপজ্জনক। দেশের মানুষ তার স্বাধীন মনোভাব থাকবে, আমাদের দেশের সংবিধানকে তারা গ্রহণ করে চলবেন, এটাই হওয়ার কথা। সংবিধানের বাইরে গিয়ে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে গিয়ে, গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে যারা চলছেন, তারা যে দলই করুক না কেন, তারা সংবিধানের পক্ষে নন।